সাধারণ মানুষ যেটা প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলি সেই মানুষগুলি সবচেয়ে বেশি ঠকে 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 থাকে আর কি। যার জন্য আপনি দেখবেন যে বাজারেও কিন্তু এখন কেনাকাটার মানুষ কিন্তু কম। কারণ হলো যে ওইটাই আসলে মানুষের আর্থিক সক্ষমতা বলতে যেটা বোঝায় সেই জিনিসটা মানুষের কিন্তু কমে যাচ্ছে। সিন্ডিকেট বলে দেখেছে যে না এই পণ্যের ক্রাইসিস আছে, তুমি আরো 20 টাকা বাড়াও। এইটা এই সিন্ডিকেটটা এবং এই যে তারা এই ব্যবসায়ীরা এটা তৈরি করে। তো এইটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হলো সরকারের আইনের দরকার আছে সেখানে। দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন, আর আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন সাধারণত আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে যদি আপনারা বাজারের চিত্রটা একটু ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন যে বাজারে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। কিন্তু কেন ভোক্তারাই বারবার ঠকবে? কেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে না? এটা কি এই দায় কি সরকারের শুধু, নাকি সাধারণ নাগরিকেরও আছে? এটার পেছনে কারা? এই সিন্ডিকেট নাকি অন্য কিছু? আর এটা সমাধানটা কি হতে পারে? এই বাজার সিন্ডিকেট নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। হুমায়ুন কবির ভূঁইয়া, আমরা একটু প্রথমে জানতে চাই যে এই যে ভোক্তা প্রতিদিনই বাজারে গেলে ঠকছেন, তাদের অভিযোগ আমরা ঠকে আসছি এবং প্রতিদিনই দেখতে পাচ্ছে যে দাম বাড়ছে। কেন? এটার কি নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা নাকি অন্য কিছু দায়ী? না, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা এটাকে অস্বীকার করা যাবে না, আছে এটার সাথে জড়িত। কিন্তু অসাধু সিন্ডিকেট একটা বাজারের মধ্যে রয়ে গেছে। এটা বাজারে যে আমাদের যে সমিতিগুলি আছে, প্রত্যেকটা বাজারে কিন্তু সমিতি আছে এবং তারা নির্বাচিত সমিতি, তারাই কিন্তু ব্যবসাটা করে আর কি। তো তারা ওই সিন্ডিকেটটা করে তারা এইভাবে যে ওই এক এক সময় এক এক ধরনের অজুহাত তারা তৈরি করে, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো বিভিন্ন রকমের রাজনৈতিক কারণ, নানান রকমের কারণ দেখাইয়া তারা এই পণ্যের দামটা বাড়ায় এবং যৌক্তিক কোনো কারণ ছাড়া। তো এই জন্য আমরা বলি যে ভোক্তারাই সাধারণত বাজারে গেলে পরে ভোক্তায় তার নাবিশ্বাস, যে কথাটা আপনি বললেন, আসলে ভোক্তার নাবিশ্বাস অবস্থা। একে তো হলো যে এই আমাদের রাজনৈতিক কারণে অনেক সরকার বদল হয়েছে, একটা নতুন সরকার আছে, এইখানেও সরকারকে একটা স্থিতিশীল অবস্থা আসার জন্য এই জায়গায় ট্রানজিট পিরিয়ড, এই পিরিয়ডটাও তারা বেছে নিচ্ছে এবং এইটার মধ্যে কীভাবে ভোক্তাদেরকে ঠকানো যায়। ঠকে কিন্তু ভোক্তা এক একজন এক একভাবে। তো পণ্যের ভোক্তা যেটা আমরা বলি আর কি, সাধারণ মানুষ যেটা প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলি, সেই মানুষগুলি সবচেয়ে বেশি ঠকে 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 থাকে আর কি। যার জন্য আপনি দেখবেন যে বাজারেও কিন্তু এখন কেনাকাটার মানুষ কিন্তু কম। কারণ হলো যে ওইটাই আসলে মানুষের আর্থিক সক্ষমতা বলতে যেটা বোঝায় সেই জিনিসটা মানুষের কিন্তু কমে যাচ্ছে। এইটার পিছনেই এই যে সিন্ডিকেট আমরা বলি, অসাধু ব্যবসায়ীদের, এরাও কিন্তু এটার সাথে জড়িত। এই ব্যাপারে মানে কি এটার জন্য কি সরকার দায়ী, না আমি যেটা বলছিলাম যে নাকি ব্যবসায়ী, নাকি দুর্বল আইন ব্যবস্থা? আপনার কি মনে হয়? না, ব্যবসায়ী, আমাদের হিসেবে ব্যবসায়ী। কিভাবে ব্যবসায়ীরা কিভাবে এটা এই যে যেই ব্যবসায় করে আর কি, সেইখানে ওই যে লাভ করার একটা কথা শব্দ আছে যে ব্যবসা করলে লাভ হবে, অধিক মুনাফার চিন্তা। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যদি অতি লাভ, এই লাভটারে অতীতে নেওয়ার কারণে আর কি, অতি লাভ করার একটা টেন্ডেন্সি যেটা, এটাই কিন্তু ভোক্তাদেরকে ভোগাইতেছে এবং এখানে গিয়ে ভোক্তারা ঠকতেছে। শুধু কি তারাই দেয়? কিন্তু সরকার কি এটার মনিটরিং ব্যবস্থা কি জোরদার করলে কি এটা কি তুলনামূলকভাবে? না, আমরা যদি ওই যে রিমিডির ব্যাপারে যদি আপনি জানেন রাখেন তাহলে তো অবশ্যই সরকার হাতে পাচ্ছে। কারণ আমরা জানি যে সরকারের হাত অনেক লম্বা, সরকার ইচ্ছা করলে পারে না তা নয়। কিন্তু এটা কেন করে না? কারণ সরকারের মধ্যেও আরেকটা সরকার আছে আর কি, যারা দ্রব্যমূল্য বাড়ানোর ব্যাপারে তারা অসাধু ব্যবসায়ীদের সাথে সরকারের কিছু অসাধু কর্মকর্তা আছেন যারা এটার লোকে জড়িত থাকেন। এই অসাধু কর্মকর্তা কি সরকারের মধ্যে সরকার? এই সরকারের মধ্যে তার একটা সরকার যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটা তারা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে দেয় না। সে বাজারে যদি আপনি বিদেশি পণ্য আনেন সেখানেও তারা এমনভাবে, কারণ আপনি দেখছেন যে একটা পণ্য যখন এই বিকালবেলার মিটিংয়ে যখন আমরা সিদ্ধান্ত হয়ে যায় এই পণ্যটার দাম বাড়ানো হোক, হঠাৎ দা অ্যামাউন্ট দেখা গেল যেটা পরের দিন সকালবেলায় কিন্তু এটা দাম বেড়ে যায় এবং এটা ভোক্তার ওই দামই থাকে, দাম বাড়াইছে সরকার সোজা বলে। আবার যখন কোনো পণ্যের দাম কমানো হয় তখন দেখা যায় 15 দিনও এই পণ্যের দামটা পণ্যটা আসে, বলে কি যে ওই পণ্য আমাদের কাছে এখনো সরবরাহ করা হয় নাই।
তাহলে এইখানে যে অবস্থাটা, এটা কিন্তু কারা করতেছে? এটা কিন্তু করতেছে সরকারের যে কিছু অসাধু কর্মকর্তা আছেন, তারাই কাজটা করতেছে। তারা যথাযথভাবে ফাইল মুভ করায় না বা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মানে, কিন্তু যখন বাড়ানো হয় তখন তারা তাদের পণ্যের দাম, তখন কিন্তু এটা তারা ফোনে ফোনে তারা কথাবার্তা হয়ে যায় এবং সেই পরের দিন থেকে এটার পণ্যের দাম বাড়তি মূল্যটি আমাদের থেকে নিয়ে থাকে। এইখানে সরকারের করণীয় আছে, সরকারের করণীয় আছে। আমরা যেটা মনে করি, সরকারের যে এজেন্সিগুলি আছে, এই এজেন্সিগুলির তৎপরতা কম। যেমন এখন পণ্যের বাজারে দেখুন, চালের দাম বেড়ে গেছে, আপনার সবজির দাম বেড়ে গেছে। এখন একটা অজুহাত দিচ্ছে কি, যে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে। এই যে একটা অজুহাত দেয় আর কি, এটা কিন্তু প্রান্তিক পর্যায়ে যিনি প্রডিউসার, যে কৃষক ভাই আমাদের এই পণ্যটাকে উৎপাদন করে আমার ঢাকা শহরে বা চট্টগ্রামের শহরে বা বিভিন্ন জেলা শহরগুলিতে সরবরাহ করে, তাদের কিন্তু পণ্যের দাম বাড়ে নাই এবং তারা কিন্তু ওই দামে পাইলেও তারা সুখী। কিন্তু আমরা যারা ভোক্তা, আমাদের 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়া আপনি বাজারে গেলে পরে এখন 100 টাকার নিচে কোনো আমরা সবজি পাবেন না, কোনো সবজি আপনার বাজারে পাওয়া যাবে না। একটা লাউ কিনতে গেলে 120 টাকা পর্যন্ত একটা লাউ। আমি আজকে সকালে আমি জিজ্ঞেস করলাম যে করলা কত করে? করেছে স্যার 120 টাকা। গাজর, এটা গাজর নয়, সিজন না, এটা ধরে নিলাম দাম বাড়তে পারে। তাহলে আর যেগুলি সিজন আছে সেগুলো তো বাড়ার কথা। পেঁপে, এই সময় পেঁপে কিন্তু ভেরি অ্যাভেলেবল, কাঁচা পেঁপে আর কি, সবচেয়ে অ্যাভেলেবল সবজি অ্যাভেলেবল। এখন 40-50 টাকার নিচে আপনার পেঁপে পাওয়া যায় না। এই যে জিনিসটা, এইটা সরকারের, ওই যে বললাম সরকারের মধ্যে আরেকটা সরকার আছে, তারা পণ্যের দাম বাড়ানোতে তারা সহযোগিতা করে, তাদের কারণেই কিন্তু অনেক সময় এটা হয় আর কি। হুমায়ুন কবির ভাই, আমাকে একটু কষ্ট করে বলবেন যে এই যে আমরা অনেকেই বলে যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে সিন্ডিকেট, বা এই সিন্ডিকেটটা কারা আসলে? এই সিন্ডিকেটটা কি? সিন্ডিকেটটা যেটা আছে, এটা সরকার জানে সিন্ডিকেটটা কারা করতেছে আর কি। এটা ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটটা তৈরি করে। কারণ আমরা যদি একটা পণ্যের কথা বলি আর কি, যে সবজি আপনার ওই ইয়ে থেকে রাজশাহী থেকে আসতে কত টাকা খরচ পড়ে, তারা এক এক সময় একটা কথা বলে যে বা রাস্তাঘাটে চাঁদাবাজি হয়, তারপরে আমরা বিভিন্ন এজেন্সিরা আমাদের টাকা দিতে হয়, এই ধরনের অজুহাত তৈরি করে তারা পণ্যের দামটা বাড়ায়। এবং সেটা যখন এসে কারণ বাজারে পৌঁছে আর কি, কিংবা আপনার শ্যামবাজারে গিয়ে পৌঁছে, তখন দেখা গেল যে রাতের বেলায় পণ্যটা আসা সাধারণত পৌঁছে আর কি। তো রাতের বেলায় দেখা গেছে একটা ট্রাক থেকে পণ্যটা নামার আগে ওই ট্রাকের মধ্যেই যাদের কোনো ট্রেডিশন লাগে না, তাদের কোনো লুক লাগে না, তারা পণ্যটা হাত বদল করে। এইটাই হলো সিন্ডিকেটটা। এবং হাত বদল করার কারণেই পণ্যের দামটা কিন্তু, অর্থাৎ বাজার থেকে যখন আমাদের দক্ষিণ দিকের গেট দিয়ে কারণ বাজারে যখন পণ্যটা হাতের পরে যায়, তখনই দেখা গেছে যে এরা এই যেতে যেতে দেখা গেছে 20-30 টাকা পণ্যের দামটা বেড়ে যায়। হাতের বলে গেলে দেখা যায় যেটা 20 টাকা করে বিক্রি কেনা হয়েছে, সেটাকে তারা এখানে 50 টাকা পৌঁছে, এবং 50 টাকা পৌঁছে তখন তারা এটা তারা যখন দেখছে যে সিন্ডিকেট করলে তো পয়সা পাওয়া যায়, এবং আমি যদি কিনে আনতেছি, তখন তারা দেখা যায় আমি যখন ভোক্তা হিসেবে ওখানে যাই, তখন আমার উপরে তারও আরেকটা, আমাদের উপরে আরেকটা সিন্ডিকেট তাদের মধ্যে হয়। সব দোকানদার এক রেট হয়ে যায়, যে আর নিচে পেঁপে 20 বিঘা, পেঁপে আজকের দাম কত? 50 টাকা, 50 টাকা পয়সা। আজকে অন্য পণ্যের যেমন করলার দাম কত হবে, এটা এত দাম, এটাই বিক্রি করতে হয়। সুতরাং তারাও এখানে গিয়ে একটা সিন্ডিকেটটা ব্যবসায়ীরাই করে। এটা ধরার জন্য, কারণ আমরা দেখছি, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি আর কি, কারণ বাজারে আমরা রাতের বেলা গেছি, গিয়ে জিজ্ঞেস করছি যে পণ্যটার দাম কত, বললো যে এটার দাম আমি উদাহরণস্বরূপ বলছি আর কি, যে 30 টাকা কেজি আর কি। আমরা যখন আবার ওখান থেকে 30 টাকা কেজি থাকবে, স্যার সকাল পর্যন্ত এটা আমাদের 30 টাকা কেজি বলে, এরপরে আমরা আরো কিছু কমিয়ে বেচবো, কারণ ভালোগুলি বিক্রি হয়ে যায়, তখন কমিয়ে বেচে। তো ঠিক আছে, আমরা যখন আবার 1 থেকে 1.5 ঘন্টা পরে যখন আবার বাজার ওই দোকানে গেলাম আর কি, তখন দেখলাম যে তখন 30 টাকা ছিল, তখন বলছে স্যার এটা 50 টাকা। 20 টাকা কেন বললো? সে জবাব নেই এটার। ওই যে সিন্ডিকেট বলে দেখেছে যে না, এই পণ্যের ক্রাইসিস আছে, তুমি আরো 20 টাকা বাড়াও। এই হলো সিন্ডিকেটটা, এবং এই যে তারা এই ব্যবসায়ীরা এটা তৈরি করে। তো এইটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হলো সরকারের আইনের দরকার আছে সেখানে, এবং আইনের ভোক্তা অধিদপ্তর তারা বাজারে যায়, তারা একটা দোকানদারকে 10,000 টাকা জরিমানা করে, 5,000 টাকা জরিমানা করে। আইনটা কিন্তু এরকম না। এটা মিনিমাম আমরা এই ধরনের পণ্যের উপরে এলে তো ওনারা 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তারা বলে যে আমরা এটা সচেতন করতেছি
সচেতন। কিন্তু সচেতন তো এটা শুনতেছি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে কতদিন আপনি সচেতন সচেতন করবেন? এই সচেতন যদি বলতেছেন আপনি কতদিন এই সচেতন করবেন? কিছু তো দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দুই একটা যদি আনা হইতো আর কি, আজ পর্যন্ত একটা লোকেরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে না, এবং সকল পণ্যের ক্ষেত্রে দেখা গেছে এইরকম। কিন্তু এইটাকে সরকারের হাতে এই কাজটা, এই কাজটা সরকার করতে পারে। আপনি ওজনে কম দেয়, এইটা 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 ওজন সঠিকভাবে ওজন দিয়ে পর্যন্ত আপনাকে পরিণত দেন। আপনি যদি 5 কেজি কিনেন, দেখা যাবে যে আপনার 4 কেজিকে টিকছে বা 4.5 কেজিকে হয় এটা আর কি, এইগুলোর মধ্যে আছে। তো এইসব কারণেই কিন্তু পণ্যের দামটা বাড়ে, যেটা আমি ভোক্তা হিসেবে বাজারে গেলে, আপনি ভোক্তা হিসেবে বাজারে গেলে আপনাকে এটা সাফারিংসটা আমার উপর আসে। এইটাই হলো মূল সিন্ডিকেটটা। এবং তারা আজকাল মোবাইলের যুগের কারণে আর কি তারা ঠিক করে দেয়। কারণ আপনার 2 ট্রাক মনে করেন আপনার পেঁপে কারণ বাজারে আজকে বিক্রি হবে আর কি, 1 ট্রাক দেখলো 7 রাস্তার মোড়ে আটকে দিল যে তুমি আর এখন বাজারে ঢুকো না, ওইটা বিক্রি হোক। তার মানে সে তার ইচ্ছা মতন দাম হাইকা এটা আমাদের থেকে দাম দর করে আছে আপনাকে বিক্রি করার পরে পরে ট্রাকার, ওই ট্রাকটা যদি একসঙ্গে আসতো তাহলে কিন্তু সে আর আমাকে ব্ল্যাকমেলটা করতে পারতো না, যে পণ্যের দামটা বাড়িতে হতো না। এইটা তারা করে। আমি যখন একটা পণ্যের কথা বলছি, আমরা ডিম, আপনি সকালবেলা কোনোদিনও ডিমের দাম আপনাকে পাবেন না, সকালবেলা ডিমের দাম তারা দিতে পারেন। তার মানে কি, কারণ বাজার থেকে আর না, সেটা হলো তেজগাঁও থেকে তারা মোবাইলে তারা ডিমের রেট ঠিক করে, এমন তারা যে দাম ঠিক করে। যেমন এখন ডিমের দাম বেড়ে গেছে, কারণ হলো একটাই, যে ছোট ছোট যে খামারিগুলি যারা ছিল তারা এক সময় দেখা গেছে 100 টাকা ডজনে ডিম পাওয়া যায়। আমি উত্তরাতে কিনছি 100 টাকা ডিমের ডজন। তো এখন দেখা গেল যে এখন কালকে কিনলাম 140 টাকা করে দেখলাম আর কি। ওই ছোট ছোট খামারিগুলির মাঠ দেওয়ার জন্য তারা ডিমও তাদের কাছে বিক্রি করতে হয়, তারপরে খাদ্য তাদের থেকে কিনতে হয়, বাচ্চা ডিম মুরগির বাচ্চাও তাদের থেকে কিনতে হয়। এখন তারারই মানে ধ্বংস করে দিয়ে আর কি এখন তারা নিজেদের হাতে নিয়ে গেছে, এখন তারা দিনের দাম বাড়াতেছে। এটাই হলো সিন্ডিকেট। তার মানে এই সিন্ডিকেট থেকে বের হতে নিশ্চয়ই সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কেবল নিশ্চয়ই কোনো আপনাদের পক্ষ থেকেও নিশ্চয়ই আমরা জানতে পারি যে আপনারা নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন সরকার। সিন্ডিকেট ভাঙার বিষয়টায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে? সরকার যদি সহযোগিতা করতে চায় আর কি, সরকারের যেমন সিটি কর্পোরেশন আছে, বিএসটি আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, কম্পিটিশন কমিশন আছে, ভোক্তা অধিদপ্তর আছে, তারা যদি ইচ্ছা করে তাহলে এটা ভাঙতে পারে। কেমন করে আমরা বলি, আপনি তাদেরকে আপনি মনিটরিংয়ের মধ্যে আনতে হবে। আপনি মনিটরিংয়ের মধ্যে আনলে পরে তারা কিন্তু এই পণ্যের দামটা এইভাবে বাড়াইতে পারে না। আপনি যদি মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসছেন, আপনি যদি তাকে যদি দেন যে তুমি যে কত করে কিনলে এখন কত করে বিক্রি করতেছো, তারা কিন্তু কখনোই আপনাকে বছর দিচ্ছে না। আমরা যেমন গত কয়েকদিন আগে একটা ভোক্তা অধিদপ্তর থেকে মিটিং করা হয়েছে যে পণ্যের দাম আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, এই পণ্যের দামটা আপনার দোকানের মধ্যে একটা দৃশ্যমান জায়গার মধ্যে আপনি এটা টাঙিয়ে দিবেন। তাইলে আপনি ওই সকালবেলা দাম ঠিক করে লেখলেন না যে ডিমের ডজন হলো 120 টাকা, আপনি 2 ঘন্টা পরে মালের পণ্যের একটু ক্রাইসিস দেখাইয়া আপনি এটা আবার 140 টাকা, আমরা বিবেক ও কমপক্ষে নৈতিকতার এখানে কাজ করবো যে আমি সকালবেলার দাম লিখলাম 120 টাকা, আমি এখন 130 টাকা কমন করে চাই। এইটাও আমরা দৃশ্যমান করার জন্য সরকার চেষ্টা করতেছে। সরকার চেষ্টা করতেছে না যে তারা করতেছে। তবে প্রত্যেকটা কোনো বাজারের মধ্যে আপনি বিএসটি থেকে 2 জন মাত্র ম্যাজিস্ট্রেট আছে এই মেগা সিটিতে আপনার পণ্যের দাম বা ফেক পণ্য আছে কিনা এটাকে ধরার জন্য। ভোক্তা অধিদপ্তরে তাদের লোকবলের অভাব আছে, আর অন্যান্য যেগুলো তাদের না, এই একটা অজুহাত আছে সরকারি অফিসের মধ্যে যে আমাদের লোকবল না, আর যেইগুলো আছে যারা আছে তাদেরকে ব্যবহার করেন না, তারা তো ঠিক মতো কাজ করছে না, তারাও ঠিক মতো করছে না, বা লোকবল নেই একটা শব্দ আর কি। একবার একটা সাবান নিয়ে একটা কথা হয়েছিল, আমাদের হাইকোর্টের মামলাটা যাওয়ার পরে জজ সাহেব জিজ্ঞেস করছিল যে ঠিক আছে আপনার লোকবলের অভাব আছে, আপনি যতটুকু আছে অতটুকু ব্যবহার করে তো আপনি করতে পারতেন, আপনি একটা দোকানে যাইতেন, যান নাই। তো পরে ওনার কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে তাকে সরকার আর তাকে এন্টারটেন করে না আর কি। তার মানে চুক্তিভিত্তিকে তার যাওয়ার সম্ভাবনা ছিল, রিটায়ার করে তারা করাই দিচ্ছে। এইটাই, সরকারকে যদি সহযোগিতা না করে এবং সরকার যদি অ্যাকশনে না যায় আর কি, তাহলে আপনি আইন করলেও কোনো লাভ হবে না। আপনি এই ভোক্তা অধিদপ্তরের কথাই বলেন, বিএসটির কথা বলেন, তারা যদিও আপনি কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট আপনি আনতে পারবেন না। এটার জন্য বাজারের মধ্যে আপনার নিবিড়ভাবে এই যে মনিটরিংটা থাকতে হবে। ভোক্তা অধিদপ্তরের লোক, আমরা একসময় গেলাম, সাভারে গেলাম, দেখা যাচ্ছে বাজারে কোনো ডিম পাওয়া যাচ্ছে না, কারণ ডিম গেল কোথায়? পরে দেখা গেল যে একজনের সমস্ত ডিম কিনে ফেলছে।
এখন তাকে যখন অ্যারেস্ট করা হলো, এটা যখন খবর হয়ে গেল, তখন প্রত্যেকের ডিমের দাম কমাই দিল এবং ডিম দাম বেচতেছে। সরকার এরকম কিছু জায়গাতে হইতে অ্যাকশনে যেতে হবে। আমরা আপনার মৌলভীবাজারে গেছি, আমরা অভিযানে গেছি, যাওয়ার পরে দেখা গেল একজন বলছে আমাদের বাজারে কোনো অভিযান করতে পারবো না আপনারা, এবং অভিযান করতে দেওয়া হবে না, জরিমানা করলে আমরা মানবো না আমাদের কথা। এই জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মানববন্ধন করলাম, আমরা র্যালি করলাম, আমরা সরকারের নজরে নিলাম। পরে দেখা গেল যে আমরা এই কথা, ওনার নাম ভুট্টু, উনি আমরা বলতে ওকে শাস্তিরা তা আনা হোক, সে অভিযান করতে দিবে না, সে ফেক পণ্য বিক্রি করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। সরকারের কাছে যাওয়ালো, পরে দেখা গেলো যে তাকে এন্টারটেন করা হলো, যে তাকে বলার সুযোগ দিল, এবং আমাদের কাছে আলটিমেটলি ঘুরে ফিরে যেটা আসলো, বাজার সমিতি যারা আছে তারাই আমাদের কাছে ক্ষমা চাইলে। আর আমাদের কাছে ক্ষমা চাইলে তো কোনো লাভ হবে না। আসলে আপনি যে ফেক পণ্যটা বিক্রি করতেছেন, আপনি বাজার অভিযোগ, এত বড় সাহসটা আপনি কেমনে পেলেন? তাকে যদি সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিত, কতদিন তারা ব্যবস্থা নিলে, তারা দোকান বন্ধ করে দেবে, কদিন বন্ধ করে রাখতে পারে? তার এটা ব্যবসা, সে ব্যবসা করবে, লাগবে। এই জন্য সরকারের পক্ষ থেকেও আপনার যদি সহযোগিতার হাতটা থাকে আর কি, এবং আমরা যারা অভিযানে যাই, বা আমরা ক্যাব কিন্তু সারা বাংলাদেশে আমরা কিন্তু ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি, সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে, এবং প্রায় 200 উপজেলা পর্যন্ত আমাদের কমিটি আছে। আমরা দেখেছি যে আপনাদের ক্যাবের পক্ষ থেকে নানা জায়গায় আছে, কিন্তু এই জায়গায় সরকার যেটা করতে পারে যে এই যদি বাজার মনিটরিং ব্যবস্থায় আপনাদেরকে যুক্ত করতে পারে, আমার মনে হয় সেই জায়গায় একটা বড় ধরনের পদক্ষেপ আসবে। আমাদের আজকে একেবারেই সময় শেষ। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাজার সিন্ডিকেট নিয়ে। এই বাজার সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, সরকার কি কি পদক্ষেপ নিলে পরে নিত্য পণ্যের দামে স্বস্তি ফিরে আসে। আমরা প্রত্যাশা রাখি সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং সাধারণ মানুষকে এই নিত্য পণ্যের দামে স্বস্তি ফিরিয়ে আনবে। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।